তো এখন যেহেতু আমি সকালবেলা আছি, নিচে একটা এটা দেখতে পাচ্ছ, এটা হলো মাছের ঝিল। হোটেলটা সব থেকে সুপার লোকেশন। দেখো ওই সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা চলে গেছে বাইপাস, যেটা দীঘার কিন্তু মেন বাইপাস। আচ্ছা, এটা হলো আমাদের সুইমিং পুল। এটা কিন্তু অনেকটা বড় এরিয়া। হ্যালো গাইস, কেমন আছে সবাই? ওয়েলকাম টু আমার নিউ ব্লগ। আর অনেকে তোমরা জিজ্ঞাসা করো আমি দীঘা কোন হোটেলে কাজ করি এবং সেখানে রুম রেট কেমন আছে, সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, তোমরা অনেকে জিজ্ঞাসা করো আমি যে হোটেলে কাজ করি সেই হোটেলটা কোথায় আছে এবং তার দেখতে কেমন এবং সেখানে রেন্ট কেমন। তো চলো আজকে আমি তোমাদের সেটাই দেখাবো। আমি বেসিক্যালি যে হোটেলে কাজ করি সেটা হলো ওল্ড দীঘা আছে, যেটা শিবালয় রোডে। তো আমি এখন হোটেলের ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে আছি, যেখানে নন ডিলাক্স রুম আছে। তো সেখান থেকে ভিউটা ঠিক এরকম। তো এখন যেহেতু আমি সকালবেলা আছি, নিচে একটা এটা দেখতে পাচ্ছ, এটা হলো মাছের ঝিল। এখানে একটা সুন্দরভাবে একটা বসার জন্য জায়গা করা আছে, আর এখানে কিন্তু ফোয়ারা আছে, যেটা কিন্তু রাতের বেলা খুবই সুন্দর লাগে। আর ওই দিকটা দেখতে পাচ্ছ, ওটা একটা লন আছে, আর এই দিকটা একটা লন আছে, যেখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম হওয়ার জন্য। সামনে ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই বিল্ডিংটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট আছে, আর ওখানে রিসেপশন যাবতীয় বেগাড়া কিছু আছে। আর ওই সাইডে আছে ধরো সুইমিং পুল থেকে আরম্ভ করে বাকি রুমগুলো আছে, যেগুলো আমি তোমাদের গিয়ে দেখাচ্ছি। হোটেলটা সব থেকে সুপার লোকেশন। দেখো ওই সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা চলে গেছে বাইপাস, যেটা দীঘার কিন্তু মেন বাইপাস। আর ওখানে কিন্তু ইস্কন মন্দির আছে, আর এখানে একটা বিশাল বড় একটা ফ্ল্যাট তৈরি হয়েছে। তো এই লোকেশন দেখলে তোমরা সহজেই কিন্তু হোটেলটা চিনতে পারবে। এবার আমি তোমাদের নিচে গিয়ে রুমগুলো দেখাবো। আচ্ছা, যে জিনিসটা আমি তোমাদেরকে ফার্স্ট ফ্লোর থেকে দেখাচ্ছিলাম, সেটা আমি এখন নিচে নেমে গেছি। আর নিচে কিন্তু লেভেলে হোটেলে ঢুকলেই তোমরা কিন্তু এরকম একটা সুন্দর রাস্তা দেখতে পাবে, দুদিকে এরকম কিন্তু গাছ সুন্দরভাবে কাটা আছে। আর রাতের বেলা কিন্তু এর মুখটা আলাদা লেভেলে লাগে, কারণ এই গ্লোবগুলো যখন জ্বলে তখন কিন্তু খুব সুন্দর লাগে। আর এদিকে কিন্তু পরপর বিল্ডিং আছে, এগুলো কিন্তু বড় বড় রুম, ঠিক আছে। আর এই দিকটা আছে কটেজ বিল্ডিং, যেগুলো কাপেলদের জন্য থাকতে পারবে। আর ওই সামনে হলো সুইমিং পুল, যেটা আমি তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এটা হলো আমাদের সুইমিং পুল। এটা কিন্তু অনেকটা বড় এরিয়া। তোমরা হয়তো আমি গোপ্রো ক্যামেরাটা দেখাচ্ছি বলে এরকম লাগছে, এটা কিন্তু অনেক বড় সুইমিং পুল। আর জলের কালার দেখতে পাচ্ছ পুরো কিন্তু চকচকে। আর এই কালারটা রাখে কিন্তু আমাদের এই হিটম্যান, সবসময় প্রতিদিন সকালে সুইমিং পুলে সেকশন করে, অনেকটা কষ্টের কাজ। আজকের সকাল সেই 5টা থেকে উঠে আমাদের সেকশন করছে আমাদের হিটম্যান দীপক সিং। জলটা ভালোই রেখেছে তো? হ্যাঁ, আরে আছে, মানে করছি কষ্ট করে তো। হ্যাঁ। ঠাকুর কি করে এখন? হ্যাঁ, ঠাকুরেরই ভরসা। আমি বাবা মহাদেব, আমার বাবা মহাদেব আছে। তো এই আমাদের হিটম্যান দীপকদা কিন্তু প্রতিদিন জলটা কিন্তু পরিষ্কার রাখে, ঠিক আছে। আর জলটা কিন্তু খুবই সুন্দর এবং একদম পুরো পরিষ্কার ক্লিন এবং বিশাল বড়। মোটামুটি তুমি ধরে নাও 80 থেকে 100 জন কিন্তু কন্টিনিউ লেভেলের এই সুইমিং পুলে এনজয় করতে পারবে। আর সুইমিং পুল আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের এই অরুণদা আছে। অরুণদা, ভালো তো? ভালো তো? হ্যাঁ, ভালো, সব ভালো। আমরা পরিষ্কার করি সকালে, রোজ সকালে হয়। হ্যাঁ, অরুণদা করে। আর এই এরিয়াটা বলেছিলাম, এটা এইগুলো হলো কটেজ রুম। অ্যাকচুয়ালি এখানে কিন্তু কাপেলরাই ম্যাক্সিমাম থাকে। রুমগুলো অনেক ছোট, কিন্তু বেডের কোয়ালিটি অনেক ভালো। আচ্ছা, আমি হোটেলের এখন যে এরিয়া দাঁড়িয়ে আছি, এটা হলো গার্ডেন এরিয়া। তো এখানে আমি যে লনগুলো ওপর থেকে দেখাচ্ছিলাম গার্ডেন, তো এই সেই গার্ডেন, ঠিক আছে। এখানে একটা বিশাল বড় একটা দোলনা আছে, যে দোলনায় তোমরা বসে দোল খেতে পারো। আর গার্ডেনটা এত বড়, তোমরা চাইলে এখানে ফুটবল ক্রিকেট যাবতীয় সব কিছুই খেলতে পারবে। আর দোলনাটা দেখতে পাচ্ছ রিসেন্ট এখানে কিন্তু দোলনাটা রং হয়েছে। বিশাল বড় একটা গার্ডেন আছে। আর ওপারে বলেছিল আর একটা ছোটো গার্ডেন আছে। তোমরা চাইলে বিভিন্ন প্লে অ্যাক্টিভিটি এখানে তোমরা করতে পারো। দেখো, আমরা যখন হোটেলে ঢুকি, হোটেলেই ঢুকতেই বাঁদিকে আমাদের একটা বিশাল বড় একটা ঝর্ণা পড়বে। এখন বর্তমানে কিন্তু ঝর্ণাটা অফ আছে। ঝর্ণাটা এখান থেকে কিন্তু জল পড়ে, সুন্দর একটা ভিউ দেখতে লাগে। আর এই যে ঝিলটা দেখিয়েছিলাম, এই হলো সেই ঝিল। আর এখান থেকে সুন্দরভাবে প্রপার্টিটা শুরু হয়েছে। ফ্যামিলি নিয়ে আসতে চাও দীঘাতে, তাদের জন্য কিন্তু বেস্ট। তো আমি এখন ফাইনালি আছি রেস্টুরেন্ট এরিয়া। তো এটা হলো আমাদের বুফে লাগানো থাকে, এখান থেকে কিন্তু গেস্টরা খাবার নিয়ে সব খায়। আর এগুলো হলো আমাদের সিটিং টেবিল, যেখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করে। এটাই হলো আমাদের রেস্টুরেন্ট, যেখানে দুখানা টয়লেট আছে, একটা জেমসের জন্য দুখানা টয়লেট। আর বেসিক্যালি এটা হলো আমার রিসেপশন এরিয়া, যেখানে আমি বসে কাজ করি। এখানে কিছু ভগবান গড যাই বলো তার ফটো আছে। আর এখানে আমার একটা পিসি আছে, এখানেই বসে আমি কাজ করি। আমার ল্যাপটপটা ওখানে আছে। যাই গাইজ, তোমরা জানতে চেয়েছিলে আমি কোন হোটেলে থাকি, কোন হোটেলে কাজ করি এবং সেখানে কি আছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।